আসসালামু আলাইকুম। যারা বারবার চিতই পিঠা তৈরি করতে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য আজকের এই নতুন নিয়মে চিতই পিঠার রেসিপিটা। যদি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা চিতই পিঠা তৈরি করেন, তাহলে চিতই পিঠা তৈরি করতে আর কোনো দিন ভুল হবে না বা নষ্ট হবে না। এই চিতই পিঠাটা ঝাল ঝাল ভর্তা, মাংস অথবা দুধেও কিন্তু ভেজাতে পারবেন। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা 100% সফল হবেন। নো ফেইল রেসিপি। পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকছে অসংখ্য টিপস, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই। চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারে শুকনো চালের গুঁড়া অথবা ডিপ ফ্রিজে থাকা চালের গুঁড়া দিয়েও এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। তবে ডিপ ফ্রিজে চালের গুঁড়া থাকলে সেই চালের গুঁড়াটা লো হিটে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেবেন। এরপর চালের গুঁড়াটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি এইখানে 3 কাপ চালের গুঁড়ার জন্য 1 চামচ লবণ নিয়েছি। এরপর হাতের সাহায্যে চালের গুঁড়া ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে চালের গুঁড়া ও লবণটা খুব ভালো করে মিশে যায়। হাতের সাহায্যে চালের গুঁড়া ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর 1 মগ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে হাতের সাহায্যে মিক্সড করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এভাবে করে হাত দিয়ে মেখে নিতে হবে। চিতই পিঠার এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে এভাবে করে মেখে নিলে বেটারটা একদম পারফেক্ট হয়। অবশ্যই কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। কোনো প্রকার ঠান্ডা পানি অথবা খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না। কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে চিতই পিঠার বেটারটা যখন দেখতে পারবেন যে এরকম ডোয়ের মতো হয়ে গেছে, ঠিক এই সময়টাতে 10 মিনিট হাত দিয়ে এইভাবে করে মেখে নিতে হবে। আমি আবারও বলছি, হাত দিয়ে 10 মিনিট এইভাবে করে মেখে নিতে হবে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 5 মিনিটের মতো মেখে নিলেও হবে। 10 মিনিট হাতের সাহায্যে ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এরপর আবারও অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে বেটারের ঘনত্বটা একদমই ঠিক হবে না। পানিটা অল্প অল্প করে দেওয়ার কারণে খুব সহজেই আপনারা ধরতে পারবেন যে ঠিক কতটা পানি দিতে হবে আর বেটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। এর জন্য পরিষ্কার একটি আঙুলের সাহায্যে বেটারের মধ্যে আঙুলটা এভাবে করে ডুবিয়ে চেক করে নিতে হবে। বেটারটা যদি আঙুলে এভাবে লেগে থাকে তাহলে বুঝতে পারবেন যে বেটারটা একদম পারফেক্ট হয়েছে। মনে রাখবেন, বেটারের ঘনত্বটা একদম পাতলাও হবে না বা একদম ঘনও হবে না। এরপর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে বেটারের ঘনত্বটা ঠিক কতটা ঘন হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন, রেস্টে রাখার কারণে বেটারের ঘনত্বটা আরও ঘন হয়ে এসেছে। এরপর চিতই পিঠা তৈরি করার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কড়াইটাকে খুব ভালো করে রেডি করা। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাটির পাত্র এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। চুলায় কড়াইটা বসিয়ে দেওয়ার পর চুলার আঁচটা হাই হিটে রেখে যে পর্যন্ত ধোঁয়া না উঠবে সে পর্যন্ত কড়াইটাকে গরম করে নিতে হবে। যখন দেখতে পারবেন যে কড়াই থেকে এরকম ধোঁয়া উঠছে, তখন একটি ভেজা কাপড়ের টুকরোতে অল্প একটু তেল লাগিয়ে এভাবে করে লাগিয়ে দিতে হবে। এতে করে একটা চিতই পিঠাও কিন্তু কড়াইতে লেগে যাবে না, খুব সহজে উঠে আসবে। এরপর এই ধোঁয়া ওঠা কড়াইতে এভাবে করে বেটারটা দিয়ে দেব। বেটারটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না। এরপর 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার চিতই পিঠাটা কিন্তু অনেক ছিদ্রযুক্ত আর মাঝখানে অনেকটাই ফুলকো হয়েছে। একদম পারফেক্ট একটা চিতই পিঠা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য কড়াইতে বেটারটা এভাবে করে দিয়ে দেব। এরপর সাথে সাথে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে চিতই পিঠাটাও মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। মাঝখানে ফুলকো আর পাশে হয়েছে অনেক ছিদ্রযুক্ত। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি চিতই পিঠা তৈরি করেন তাহলে আর কোনো দিন ভুল হবে না চিতই পিঠা তৈরিতে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম নরম আর তুলতুলে। চিতই পিঠার ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা জালিদার হয়েছে।
এই চিতই পিঠাটা যেকোনো ঝাল, ঝাল ভর্তা, মাংস, গুড়ের সাথে অথবা দুধেও ভেজাতে পারবেন। আর হ্যাঁ, যদি আমার এই চিতই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।